নমস্কার। আমাদের এসে গেল দ্বিতীয় পর্যায়ের মূল্যায়ন। কোচবিহার জেলায় এই মূল্যায়ন শুরু হতে যাচ্ছে আগামী 29শে জুলাই এবং এই প্রক্রিয়াটি চলবে 3রা আগস্ট পর্যন্ত। প্রত্যেকবারই আমাদের নির্দেশ মেনেই এই মূল্যায়ন পরিচালনা করতে হয়, কিন্তু এবারে নতুনত্ব হচ্ছে যে এই মূল্যায়নের সঙ্গে একটি নতুন অর্ডার এসছে কিভাবে আমরা কোশ্চেন তৈরি করব। যদিও অর্ডারটি নতুন, কিন্তু কোশ্চেন আমরা কিভাবে করব সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে আমাদের পিকক মডেলে। তাহলে এবারে আলোচনা করা যাক সংক্ষেপে যে প্রশ্নপত্র কেমন হবে। প্রথমেই বলা যাক প্রশ্নপত্রটা অবশ্যই ওপেন এন্ডেড হবে এবং সেটা মোট নম্বর বা প্রশ্নের 1/3 ভাগ স্থান পাবে, যেখানে ফ্রি থিঙ্কিং প্র্যাকটিসের একটা জায়গা থাকবে। রিটেনশন লেভেল যাতে বৃদ্ধি হয় স্টুডেন্টদের, সেই প্রয়াস অবশ্যই করতে হবে। প্রশ্নপত্র যেন মুখস্থ বিদ্যাকে প্রশ্রয় না দেয়, সেই দিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে। প্রথম এবং দ্বিতীয় প্রথম পর্যায়ের যে কাম্য সামর্থ্যগুলি তা যেন দ্বিতীয় পর্যায়ে প্রয়োগের পরিসয় থাকে, সেদিকটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবং লেখার যেন সুযোগ থাকে সেই ব্যাপারটিও আমাদের ভাবতে হবে। সেটা অপেক্ষাকৃত স্বল্প এবং দীর্ঘ পরিসরে সেই লিখিত অভিজ্ঞতার প্রয়োগ ঘটবে, সেদিকটা আমাদের দেখতে হবে। আর যে বিষয়টা আমাদের ফোকাস থাকবে সেটা হচ্ছে ইএলও অর্থাৎ এক্সপেক্টেড লার্নিং আউটকামের দিকে। এক্সপেক্টেড লার্নিং আউটকাম বিষয়ে আমরা প্রশিক্ষণ গ্রহণ করেছি। এক্সপেক্টেড লার্নিং আউটকাম এক কথায় বলতে গেলে যে এটি হচ্ছে একটি স্টেটমেন্ট হুইচ আ স্টুডেন্ট ক্যান অ্যাবল টু ডু or will be able to do at the end of the instruction or session. এবার আমরা যখন এই প্রশিক্ষণটি গ্রহণ করি, সেই প্রশিক্ষণের সময় সরকার থেকে কিছু পোস্টার আমাদের দিয়ে দেওয়া হয়েছিল, যেই পোস্টারে এক্সপেক্টেড লার্নিং আউটকামগুলো কি হবে শ্রেণীগত আলাদাভাবে সেগুলো দেওয়া হয়েছিল 2 সেট করে। এই 2 সেটগুলোর এক সেট থাকবে শিক্ষক বা শিক্ষিকার মাথার উপরে অর্থাৎ শ্রেণীকক্ষে লাগানো থাকবে, আর থাকবে এক সেট বাইরে, যেগুলো অভিভাবকরা এবং শিক্ষার্থীরা দেখতে পারবে যে তারা বছর অন্তে কি শিখবে বা তাদের কি সামর্থ্য আসবে। এবং শিক্ষকরা মাথার উপরে থাকার কারণ হচ্ছে তারা সবসময় যা কিছু তাদের সেই শিখন পদ্ধতি করুক না কেন, যা কিছু অ্যাক্টিভিটি নির্মাণ করুক না কেন, মাথায় থাকবে বা ফোকাসে থাকবে কিন্তু আমাদের সেই এক্সপেক্টেড লার্নিং আউটকাম। যাই হোক, এবারে আমরা ধরা যাক এই এক্সপেক্টেড লার্নিং আউটকামে আমরা দেখতে পাচ্ছি যে কোন শ্রেণীর কি সামর্থ্য থাকবে বছর অন্তে। আমরা সেটা দেখে নিয়ে কিন্তু ধরুন ক্লাস 4-এর অঙ্কে কি রয়েছে, ঐকিক নিয়ম, যোগ গুণ বিয়োগ ভাগ, এগুলো, তারপরে তার ভাগশেষের ধারণা, ভাজ্যের ধারণা, ভাজকের ধারণা, এই যে বিষয়গুলো, তারপরে সময়, ঘন্টা, মাস, বৎসর, এই যে বিষয়গুলো, তারপরে জ্যামিতিক বিষয়গুলো, এগুলো কিন্তু রয়েছে 4র্থ শ্রেণীর এক্সপেক্টেড লার্নিং আউটকামের পোস্টারগুলোতে। এখন আমরা এই পোস্টারগুলোকে লক্ষ্য করে কোশ্চেন করব। যেমন ধরুন 4র্থ শ্রেণীর অঙ্ক বইয়ে 33টি লেসন আছে। এইবার এই 33টি লেসনকে যদি আমরা 3 ভাগ করি, তাহলে 3 11 33, তাহলে 11 দুগুণে 22টি লেসন আমাদের দ্বিতীয় পর্যায়ে প্রশ্ন হবে এই 22টি লেসন নিয়ে। সেক্ষেত্রে সামনে যেহেতু পুজো, আমরা 23টি লেসন নিয়ে কাজ করব। এই 23টি লেসনের মধ্যে লার্নিং আউটকামের পোস্টারে লিখিত যে জিনিসগুলো আছে সেগুলো আমরা প্রশ্নে সেট করব। এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবারে আসা যাক
আমাদের ফরমেটিভ ইভালুয়েশনে। ফরমেটিভ ইভালুয়েশনটা কি? ফরমেটিভ ইভালুয়েশনটা হচ্ছে শিখন চলাকালীন যে মূল্যায়নটা, সেটা ফরমেটিভ ইভালুয়েশন। এটি চলবে শ্রেণীকক্ষে এবং শ্রেণীকক্ষের বাইরে। পাঠ্যপুস্তককে নিয়ে কাজ করার সময় যাতে তার বাইরের জগতের সঙ্গে এই পাঠ্যপুস্তকের জগতের একটা সম্পর্ক স্থাপিত হয়, সেই দিকে মাথায় রাখতে হবে। এবং ফরমেটিভের যে ইন্ডিকেটর এবং রুব্রিক্সগুলো রয়েছে, সেগুলো ফলপ্রসূ করতে যে টেকনিকগুলো গ্রহণ করা যেতে পারে সেগুলো হচ্ছে কুইজ, গ্রুপ ডিসকাশন, এক্সপেরিমেন্ট, নাচ, গান, নাটক, মূকাভিনয়, বিতর্ক, অঙ্কন ইত্যাদি আমরা প্রয়োগ করতে পারি। এবার সামেটিভ এবং ফরমেটিভ ইভালুয়েশনের দৃষ্টিভঙ্গিগত পার্থক্য থাকলেও কিন্তু এরা একে অপরের পরিপূরক। ফরমেটিভ হলো হচ্ছে ডায়াগনস্টিক এবং সামেটিভ হলো জাজমেন্টাল। এই দুটো বিষয় আমাদের মনে রাখতে হবে। এবার সামেটিভ ইভালুয়েশনের নাম্বার কি হবে? সামেটিভ ইভালুয়েশনের নাম্বার হবে 1-2 এর জন্য 10 নম্বর, সময় হবে 20 মিনিট। আর 3-4-5 এর জন্য নম্বর হচ্ছে 20 এবং সময় হবে 40 মিনিট। আর ফরমেটিভের জন্য নম্বর থাকছে 20 মিনিট। এই হচ্ছে আমাদের মূল্যায়ন পর্ব। তাহলে আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে এবারের কোশ্চেন প্যাটার্নটা কেমন হবে। তাহলে আমাদের এই প্রক্রিয়াটা সফল হোক, এই কামনায় আজকে এই পর্যন্তই। নমস্কার।